যে মায়ের কোনোদিনও বাচ্চা হয় না, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মায়ের ধৈর্যের দরকার আছে না নাই? সবাই তো জানে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই যে কি গজল শুনলেন। 23 সালের 25 ডিসেম্বর আমার মা মারা গেছে, 18 সালের 3রা জুলাই আমার বাবা মারা গেছে। যখন ছেলেটা গান গাইলো আমার চোখ দিয়ে অনায়াসে পানি চলে আসলো। আরে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কিন্তু ভাইজান বাচ্চা তো লিখছে, জানে না তো প্রসব ব্যথা। যেদিন বাচ্চা হবে ওরে বাবারে প্রসব ব্যথায় চিল্লাচ্ছে আর বলছে মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দেবো, এই জীবন রাখবো না। দাদি নিনি দৌড়ে আসে, কি বলিস? বাঁচবো না দাদি, যে ব্যথা হচ্ছে এই কষ্ট সহ্য করে বাড়তেছেন, বিষ দাও তো, গলার দড়ি দেবো। দাদি নিনি কই পাগলি তোর পায়ের তলে সন্তানের জান্নাত, অধৈর্য হবি অথবা সবই সবর, ধৈর্য ধর। জোর করে ঘরত লিয়ে যায় বিছনা শোয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে ধৈর্য ধর, অথবা সবই সবর, ধৈর্য ধর। যখনই ব্যথার কারণে চিল্লা চিল্লি করে দাদি নানি বলে রাস্তার ধারত বাড়ি, তুই যদি চিল্লা চিল্লি করিস রাস্তাতে মানুষ যাবি আর কি। ওই বাড়ির একটা মেয়ে মানুষ বাচ্চা অসমে যা গ্যাং গেল ভাই, তোর কি স্মরণ নাই? ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, অথবা সবই সবর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দেয়। যখন করতেছে এমন সময় দাদি ধাই মাকে বলেছে মা টান। যেই টান মারছে বিষের জ্বালায় বেহুশ হয়ে গেছে। বাচ্চা জন্ম হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। মা যেই মাত্র হুঁশ ফিরে গেছে, ওর যে প্রসব ব্যথা হলো, এত কষ্ট হলো, ওইটার একটু খেয়াল নাই। বাচ্চাকে বুকের কাছে নিয়ে মুখের মধ্যে নিয়ে জিহ্বা বের করে চুমা খায়। দাদি নানি তিরস্কার বলে ফেলে দে, আরে ফেলে দে, লাগতে মারা ফেলে দে। এই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, একেবারে এমন আদর সোহাগ কেন করতেছিস? মা তখন বলে দাদি ব্যথার পরে এমন শান্তি এটা আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা যখন বুকে নিলাম তখন আমি সব কষ্ট ভুলে গেলাম। এই বাংলাদেশে বহু ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে গুম করা হয়েছে, এই বাংলাদেশে বহু ভালো মানুষকে জেলের মধ্যে ঢুকাইছে। এই বাংলাদেশে আমার মতন মৌলানা 9 বার জেলত গেল। এই বাংলাদেশে আমরা বাড়ি থাকতে পারি নাই, আমরা আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়ছি। ভাই কত কষ্ট সহ্য করেছি। মা যেমন কষ্ট সহ্য করে প্রসব ব্যথা সহ্য করেছে, এরপরে বাচ্চা যখন বুকে পাইছে মা সব ব্যথা ভুলে যায়। আমরা সব কষ্ট ভুলে যাব, একটাও কষ্ট আমাদের অন্তরে থাকবে না। যেদিন আল্লাহর কোরআন দা বাংলাদেশ চলবে আর কলেমার পতাকা পথ পথ করে আকাশে উড়বে, আমরা সব কষ্ট ভুলে যাব, ফাঁসির কথা ভুলে যাব, গুম করার কথা ভুলে যাব, নির্যাতনের কথা ভুলে যাব। মা যেমন সন্তান বুকে পায় সব কথা ভুলে যায়, আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখে আমরা সব ভুলে যাওয়ার চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া। এই শোনেন, একটা মোনাজাত হবে, লাভ দাও।